দেখুন জল দেখুন, এই পুকুর, এইটা একটা পুকুর দেখুন, সমান হয়ে গেছে পুরো। দেখুন জল দেখুন, রীতিমতো আমার হ্যান্ডেল গাড়ির ফলস হয়ে গেছে। দেখুন এক হাঁটু জল, আর এদিকে যাওয়া সম্ভব নয়, কারণ যে কোনো মুহূর্তে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তখনই গাড়ি ঠেলা প্রবলেম। আমার হ্যান্ডেল পুরো ফলস। আজ 20 অগস্ট 2026। আকাশ একদম দেখুন ঝলমলে পরিষ্কার, মাঝে মাঝে মেঘ হচ্ছে আবার কেটে যাচ্ছে। কাল থেকে কোনো রকম কোনো বৃষ্টি নেই, কিন্তু জল কমেছে মাত্র কাল 2.5 ইঞ্চি, আজ 2.5 ইঞ্চি, তো 5 ইঞ্চি জল কমেছে। তো দুদিন মোটামুটি অফিস এক্সকিউজের পরে আজ যেতে হচ্ছে অফিস। হাতে জলের বোতল, জল ফল সমস্ত কিছু সাপ্লাই বন্ধ। এটা দিয়ে যাব, অফিস থেকে ফেরার সময় জল নিয়ে বাড়ি ঢুকতে হবে। এই জলে কেউ সাপ্লাই দিতে, কেউ জল গ্যাস কোনো রকম কোনো সুবিধা সাপ্লাই দিতে রাজি নয়। তো অফিস যাব টাউনশিপ, তো দেখা যাক টাউনশিপের রাস্তায় কীরম পরিমাণ এখনও জল আছে। চলুন যাওয়া যাক মেন রোডে। আজকে বুধবার, সুতাটা বাজারে দেখুন হাটবার, ভিড় দেখুন। আর এই সোজা রাস্তাটা থানার রাস্তা, এইটা দিয়ে যাই, কিন্তু এটা এখনও মোটামুটি 1 হাঁটুর ওপরে জল। তো সেই জন্য মেন রোড ধরে এখন যাব। দেখুন আজকে সুতাটা বাজারে হাটবার, বুধবার আর রবিবার করে হাট বসে, সমস্ত কিছুই পাওয়া যায়, সমস্ত কিছু আইটেম পাওয়া যায়। দেখুন ছিপ, মাছ ধরা, মুগরি, ঘুনি, মুরগি, পাখি, সমস্ত কিছু পাওয়া যায়। তো চলুন আগে যাওয়া যাক, কি পরিস্থিতি রাস্তার এখনও দেখা যাক। এই জায়গাটা এখনও একটু জল বইছে, এটা সামান্য। দেখুন দুদিনে যদি 5 ইঞ্চি জল কমে, কত আর জল নামবে। এইগুলো দেখুন পুরো ভরে আছে। তো এই পৌঁছালাম আমাদের হলদিয়ার মঞ্জুশ্রী মোড়। জনজীবন একদম স্বাভাবিক। আমাদের হলদিয়ার মঞ্জুশ্রী এটা বলতে পারেন হসপিটাল পাড়া। এইদিকে দুদিকে পুরো নার্সিংহোম ভর্তি, দুদিকে ল্যাবরেটরি, সমস্ত কিছু, শুধু নার্সিংহোম মেডিকেল যাবতীয় যা এই মঞ্জুশ্রী চত্বরে সব থেকে বেশি আমাদের হলদিয়ার হাসপাতাল পাড়া বলা যেতে পারে। দেখুন এইখান থেকে ইন্ডাস্ট্রি শুরু, এইখান থেকে সমস্ত ইন্ডাস্ট্রি প্রায় শুরু। এইখানে সামনেই আছে হলদিয়া পেট্রোকেমিক্যাল মেটাল। এই দেখুন ছোটোখাটো নয়, এখানে বিশাল হলদিয়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব। এই দেখুন এটা হলদিয়া পেট্রোকেমিক্যাল। দেখুন পুরো ডান দিক বাম দিক জুড়ে ইন্ডাস্ট্রি। দেখুন তো এই তাহলে মানে ভাবা যায় এত বড় ইন্ডাস্ট্রিয়াল হাব যেখানে, সেখানে জলমগ্ন, শুধু নিকাশি ব্যবস্থার বেহাল দশার জন্যে। অ্যাডভান্স নিকাশি ব্যবস্থা, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা বিপিসিএলের তেল এবং গ্যাসের স্টোরেজ পয়েন্ট। এটা কালীর বাজার, এই জায়গাটার নাম কালীর বাজার। দেখুন এখানেও হাট বসেছে। এইদিকে এলপিজি ফিলিং হয় বিপিসিএলের। আর এইদিকে দেখুন বিপিসিএলের এলপিজি স্টোরেজ ট্যাঙ্ক, এলপিজি, এটা স্টোরেজ প্ল্যান্ট, এলপিজি ইম্পোর্ট টার্মিনাল। বাইরে থেকে এলপিজি এসে এখানে জমা হয়, এখান থেকে পুরো ডিস্ট্রিবিউট হয় প্রায়।
তো মোটামুটি এইবার চিন্তা করুন যে হলদিয়া কত বড় ইন্ডাস্ট্রিয়াল হাব। সামনে পুরো আদানির এডিবল অয়েলের প্ল্যান্ট, এইটা দেখুন আদানি উইলমার। এই আমরা পৌঁছে গেলাম হলদিয়া সিটি সেন্টার। সোজা যদি চলে যাই, ডান দিকে চলে গেলে মেছাদা, সোজা গেলে হলদিয়া পৌরসভা, এইচডিএ, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, কোর্ট, আর এই দিকটা রানীচক ডকের দিক, হলদিয়া পোর্টের দিকে। এই ট্রাকগুলো সব দাঁড়িয়ে আছে রেণুকা সুগারের চিনি লোডের জন্য। এইটা হচ্ছে রেণুকা সুগার। এই পৌঁছে গেলাম রানীচক মোড়। এইটা বন্দর স্টেশন। উল্টো দিক দিয়ে চলে যাচ্ছে এটা রানীচক মোড়, কারণ ওই দিকটা বন্ধ সম্ভবত। এই দেখুন ওই দিকটা বন্ধ, কারণ ওই দিকটা পুরো জল। এইটা দেখুন ডান দিকে ডক, ডান দিকে হলদিয়া পোর্ট ট্রাস্ট, আর এইখানে দেখুন জলের অবস্থা। দেখুন এইটুকু জায়গায় জল জমে আছে, এখানে আরও জল ছিল। সামনে জল দেখা যাচ্ছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা একটু নিচু, যার জন্য এতখানি জল। দেখুন খালের জল রাস্তার উপরে ছাপিয়ে গেছে। আর এই ডান দিকে পুরো আমাদের হিট কলেজ, পুরো ইনস্টিটিউশন আছে সমস্ত কিছু। তো আমার রিলে এইদিকে ডান দিকে পুরো ইনস্টিটিউট, হলদিয়া ইনস্টিটিউট, যেগুলো ওই যে এই যে দেখতে পাচ্ছেন ওই যে ব্লু কালারের বাড়ি, ওগুলো কলেজ। ওখানে পুরো জল জমে আছে। এইখানে অবস্থা দেখুন। তো অনেকেই আমার রিলে কমেন্ট করেছেন যে ঘাটাল আরও পশ্চিম মেদিনীপুর ওই দিকের মতো হলে কি অবস্থা। অ্যাকচুয়ালি ওইখানের সঙ্গে এই জায়গা তুলনা করা যায় না। কেন তুলনা করা যায় না? কারণ এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব এরিয়া। তো এই জায়গা কত উন্নত হওয়া উচিত সেটা কল্পনা করুন। কিন্তু এই জায়গার যদি এই হলদিয়া প্রথম, মানে হলদিয়া জন্মলগ্ন থেকে হলদিয়া প্রথম এই ওয়াটার লগিং দেখলো, এইরকম বন্যা দেখলো, তো সেই জন্যই হলদিয়ার মানুষ যথেষ্ট এইটা নিয়ে মানে উৎসাহিত বলতে পারেন, ভীত, সন্ত্রাস, যাই কিছু বলতে পারেন। তো পশ্চিম মেদিনীপুর ঘাটাল এরিয়াতে মোটামুটি প্রত্যেক বছরই এই ধরনের হয়ে থাকে, বন্যা হয়ে থাকে। কিন্তু হলদিয়ার জন্মলগ্ন থেকে হলদিয়া এই ফার্স্ট। দেখুন আগে কিভাবে জল জমে আছে, সামনে হাতিবেড়িয়া স্টেশন। আমি ওই দিকে আর যাব না। তো যাই হোক, তো হলদিয়ার জন্মলগ্ন থেকে প্রথম এই রকম হলদিয়াবাসী এই রকম পরিস্থিতি দেখলো। আর কারণ ওই দিকের এরিয়ার সঙ্গে এই দিকের এরিয়াটা, হ্যাঁ পশ্চিম মেদিনীপুরেও ইন্ডাস্ট্রি আছে, কিন্তু হলদিয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব। এই জায়গায় এরকম পরিস্থিতি হবে কেউ কখনো ভাবতে পারেনি।
তো যাই হোক, তো এই রোডটা অনলি ছোট গাড়ির জন্য মনে হয় আগে খুলে দিয়েছে, কারণ বড় গাড়ি দেখলাম যাচ্ছে, কারণ ওইদিকে পুরো জল জমে আছে। শুধু তাকিয়ে দেখুন, পুরো নদী হয়ে আছে। তো এইটা হচ্ছে আমাদের পোর্টের কোয়ার্টার, হলদিয়া পোর্ট ট্রাস্টের কোয়ার্টার। এই দেখুন, এটা পোর্টের হসপিটাল। যাই হোক, এই জায়গাগুলো পুরো জল নেমে গেছে, একদম শুকনো হয়ে গেছে, কারণ ইন্ডিয়ান অয়েলের ভেতরে একটা ব্লকেজ ছিল, সেই ব্লকেজটা ভেঙে দেওয়ার জন্য এই জায়গাগুলো পুরো একদম ফুল ক্লিয়ার। এইটা আমাদের হলদিয়া টাউনশিপের সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এই জায়গাগুলো মানে যেটা হলদিয়াবাসী কখনোই দেখেনি, ফার্স্ট দেখলো, 1 কোমর করে জল, পুরো 1 কোমর করে জল। এই রাস্তাটা টাউনশিপ রিভার সাইড যাচ্ছে, আর এই যে এটা আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড হলদিয়া টাউনশিপের। এই রাস্তাটা পুরো 1 কোমর জল। যাই হোক, এই যে আইএসসির এই দিকে যে ভেঙে দিয়েছে, তো এইগুলোই পুরো গাছেরও পর্যন্ত জল চলে এসেছিলো, যার ছাতাই অবস্থা ছিল। যাই হোক, প্রশাসনের খুব শীঘ্র তৎপরতায় জল নেমে গেছে, জনজীবন মোটামুটি স্বাভাবিক। তো এটাই আপাতত মোটামুটি হলদিয়ার আপডেট। গ্রামের দিকে কিছু কিছু জায়গায়, গ্রামের দিকে প্রায় সমস্ত জায়গায়, হলদিয়ার 29টা ওয়ার্ডে প্রায় 29টা ওয়ার্ডেই জল জমে গেছিলো। তো এখন নিচের দিকের ওয়ার্ডগুলো, মানে হলদিয়া টাউনশিপ থেকে নিচের দিকে, ওই দিকে প্রায় গ্রামগুলো জল জমে আছে। তো আশা করি 2 দিনে 5 ইঞ্চি কমেছে, তো দেখা যাক কতদিনে কি কমে। এটাই ছিল মোটামুটি হলদিয়ার ফ্লাড সিচুয়েশান আপডেট।